हास्ते बीजेपी प्रदेश हाबानग स्रांगशिल कक्तमा थुमनायरंनि बसकांग बीजेपी बदलनि खुफां सुब्रत चक्रवर्ती नेशनेल डक्टर्स डे रगै भारत रत्न डक्टर बिधान चंद्र रायनि आसैमानि साल मैत खलायै खा काहाम याफारखा बीजेपी बदलनि खुफां सुब्रत चक्रवर्ती साका डक्टर्स एबा साक नायनाय ओंमानि आबो कायसा सामं सिबिया आबो ओंखा कायसा कतर बारजा हास्ते हापां साकदुक मांदुकनि हामक्राय खलायमुंनि बागै खलाय तंगु सामुं सेन्ट्रेल ते हास्ते हापांनि कथालाय मुंबाय साकदुक मांदुकनि हामक्राय खलायनि बागै साक्तरि सामुं खलाय तंमानि कक साका बीजेपीनि खुफां सुब्रत चक्रवर्ती बतै बसाका त्रिपुरा हास्तेव आयुर्वेदिक मेडिकल कलेज ते साखाम नक स्नामुं खबै जुदा जुदा हामक्राय सामुं बुतां रकनि बागै खलायजगै तंगु सामुं हनै ন্যাশনাল ডক্টরস ডে জাতীয় চিকিৎসক দিবস ভারত রত্ন বিধানচন্দ্র রায়ের জন্মদিন এই দিনটিকে ন্যাশনাল ডক্টরস ডে হিসেবে উদযাপিত করা হয়। আজকের এই শুভ দিনে ডক্টরস ফ্র্যাটার্নিটির যারা নিরলসভাবে সমাজ কল্যাণে এবং সমাজের উন্নয়নের স্বার্থে যারা বিভিন্নভাবে শারীরিক মানসিক অসুস্থতায় মাঝে মধ্যেই পড়েন, তাদের সেই দুঃখ যন্ত্রণা মোচনের জন্য অক্লান্ত পরিশ্রম করে সমাজের উল্লেখযোগ্য যোগদান করে চলছেন সেই সমস্ত ডক্টরস ফ্র্যাটার্নিটিকে প্রথমে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এবং আমরা সবাই অবগত আছি, ডাক্তারি শুধুমাত্র একটি পেশা নয়, এটি একটি দায়বদ্ধতা। এবং এ রাজ্যে সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবাকে সম্প্রসারিত করার জন্য, আরও উন্নত করার জন্য রাজ্য সরকার 2018 সাল থেকে নিরলসভাবে একের পর এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়ে চলেছেন। এবং আমরা লক্ষ্য করেছি তার ফল হিসেবে এজিএমসির পর আমরা ত্রিপুরাতে আরও অনেকগুলি মেডিকেল কলেজ, হসপিটাল কিংবা তার পরিকাঠামো উন্নয়নের একের পর এক যুগান্তকারী সিদ্ধান্ত রাজ্য সরকার নিচ্ছেন এবং সেগুলিকে বাস্তবায়ন করছেন। সম্প্রতি আমরা যদি দেখি, প্রধানমন্ত্রী তহবিলের সহায়তায় রাজ্যে ত্রিপুরার স্বাস্থ্য পরিকাঠামোকে আরও সম্প্রসারিত করার জন্যে, আরও সুদৃঢ় করার জন্যে 48টি এআই সক্ষম পোর্টেবল হ্যান্ডেলড এক্সরে মেশিন, 3টি এমআরআই মেশিন, 3টি ডিজিটাল ম্যামোগ্রাফি ইউনিট ত্রিপুরার জন্য বরাদ্দ হয়েছে তার জন্যে। এবং তার ঠিক আগে এই জুন মাসেরই 18 তারিখ আপনারা অবগত আছেন, ত্রিপুরা সরকার থেকে একটি প্রস্তাব গিয়েছিল ত্রিপুরা গভর্নমেন্ট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালস স্থাপনের জন্যে। তো সেটিও উদয়পুরের গোমতী জেলার অন্তর্ভুক্ত উদয়পুরের তেপানিয়াতে আগামী শিক্ষাবর্ষ থেকে তার কাজ শুরু হবে এবং 60টি সিট নিয়ে প্রাথমিকভাবে এই আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল তার পথ চলা শুরু করবে। এই দুটি যুগান্তকারী সিদ্ধান্তের জন্য আমরা দেশের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজিকে, মাননীয় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর জেপি নাড্ডাজিকে এবং রাজ্যের সকলের জনপ্রিয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয়কে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণের মাধ্যমে একেবারে প্রান্তিক অঞ্চল পর্যন্ত স্বাস্থ্য পরিষেবাকে সুদৃঢ় করার জন্য একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছে। এবং যখন রাজ্য সরকার এ রাজ্যে একটি মেডিকেল হাব তৈরি করার মতো পরিকল্পনা নিয়ে ধারাবাহিকভাবে এগিয়ে চলেছেন এবং তার লক্ষ্য ক্রমশই অর্জিত হচ্ছে, এবং আমরা দৃঢ়ভাবে প্রত্যাশা করি ত্রিপুরা আগামী কিছুদিনের মধ্যে, কয়েক বছরের মধ্যে
সম্পূর্ণরূপে একটি মেডিকেল হাব হিসেবে গোটা দেশের মধ্যে পরিগণিত হবে বিভিন্ন মাধ্যমে। এবং এটা করতে গিয়ে আপনাদের অবগতির জন্য আরো বলি যে এখানে মেডিকেল কলেজের যারা ডক্টরস রয়েছেন, প্রফেসরস রয়েছেন, যারা রয়েছেন ফ্যাকাল্টি যারা রয়েছেন, তাদের সঙ্গে কিংবা যে অর্গানাইজেশন রয়েছে ডক্টরস অর্গানাইজেশনস, তাদের সঙ্গে কনসালটেশন করে তাদের সম্মতিক্রমেই এটি রাজ্য সরকার করেছে। এটা এমন নয় যে একতরফা হয়েছে সিদ্ধান্ত। কিন্তু একটা প্যানিক তৈরি করার জন্য, জনমনে একটা বিভ্রান্তি তৈরি করার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে একটা মহল থেকে এমন একটি বার্তা প্রেরণ করার চেষ্টা করছেন যে সমস্ত ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ হয়ে গেছে। রাজ্য সরকার সেটা করেছেন। একেবারেই সেটা অমূলক, বিভ্রান্তিকর এবং একটা পরিকল্পিতভাবে রাজ্য সরকারকে ডিফেন্ড করার জন্য একটা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এটা করছেন। এজিএমসি এবং জিবিপি হসপিটাল ছাড়া কোনো হসপিটালের, সেটা সরকারি হোক, সেটা আগরতলায় হোক, সেটা কোনো জেলায় হোক, কোনো মহকুমায় হোক, কোনো হসপিটালের কোনো ডাক্তারের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করার মতন কোনো সিদ্ধান্ত রাজ্য সরকার নেয়নি। আর বেসরকারি বিষয়ে তো প্রশ্নই আসে, কিংবা বাকি যারা রয়েছেন হয়তো বা সরকারি চাকরি করেন না, এমনিতে প্র্যাকটিস করেন, তাদের ক্ষেত্রেও প্রশ্ন আসে। কাজেই এই একটি বিষয়কে কেন্দ্র করে যেখানে রাজ্যের মূল রেফারেল হসপিটাল, এবার কেন সেটাকে সেখানে বন্ধ করার পিছনে শুধু এটা একমাত্র কারণ যে পরিষেবাকে আরো উন্নত করা কিংবা পঠন পাঠনে আরো যাতে মনোনিবেশ করতে পারেন, সেটা একমাত্র বিষয় নয়। কারণ যেহেতু একমাত্র রেফারেল হসপিটাল, দেখা যায় হয়তোবা রোগী ধর্মনগর থেকে আসছেন, সাবরুম থেকে আসছেন, গন্ডাছড়া থেকে আসছেন, দূর দূরান্ত থেকে, কাঞ্চনপুর থেকে আসছেন, এখানে আসার পর স্পেশালিস্ট ডক্টরের সঙ্গে সঙ্গে কনসালটেশন লাগবে। তো সেই সমস্ত মুহূর্তে যাতে সঙ্গে সঙ্গে তাদের সার্ভিসটা রোগীকে দেয়া যায়, সেইটাকে সুনিশ্চিত করাই ছিল এটার মূল লক্ষ্য। এবং সেই লক্ষ্যমাত্রা নিয়েই কিন্তু এই পরিকল্পনাটা গ্রহণ করা হয়েছে। কিন্তু এইটাকে ধরে নিয়ে যেভাবে প্রচার করার চেষ্টা করা হচ্ছে, যেভাবে জনমনে একটা বিভ্রান্তি করা হচ্ছে, একটা প্যানিক তৈরি করার চেষ্টা হচ্ছে যে সমস্ত ডাক্তারের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করা হয়েছে, এটা একেবারেই সমর্থনযোগ্য না। এবং নিশ্চয়ই এর পেছনে মহৎ কোনো উদ্দেশ্য নেই। মানুষকে বিভ্রান্ত করে এখানে একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্যই উদ্দেশ্যমূলকভাবে যারা করছেন তারা করছেন। আমি আবারও বলি, জিবি হসপিটাল এবং এজিএমসি ছাড়া রাজ্যের কোনো মহকুমা, কোনো জেলা হাসপাতাল বা আদারওয়াইজ কোনো হসপিটাল কিংবা কোনো মেডিকেল এস্টাবলিশমেন্ট কিংবা যারা কোনো জায়গায় চাকরি করেন না, নিজে ব্যক্তিগত প্র্যাকটিস করেন, কারুর ক্ষেত্রে এই ধরনের কোনো বিষয় নেই। এটা অ্যাবসলিউটলি এজিএমসি এবং জিবিপি হসপিটালে যারা কর্মরত তাদের জন্য, এবং তাদেরকে আরো ফ্যাসিলিটিস কি করে প্রোভাইড করতে হয় তার জন্য ব্যবস্থা করছেন। এবং সেটা এইমস এর ডিরেক্টর যিনি রিকমান্ড করেছিলেন, এবং গোটা দেশের আরো বহু রাজ্যের উদাহরণ আমি বললাম, সমস্ত কিছুকে মাথায় রেখে এই মেডিকেল কলেজের রেফারেল হসপিটালের তার কাজকে অনেক বেশি স্মুথ করার জন্য, পরিষেবাকে আরো বেশি এক্সটেন্ড করার লক্ষ্যমাত্রা নিয়েই সেটা করছেন। কাজেই যারা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন তারা একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে সেটা করছেন। আমরা প্রত্যাশা করব তারা সেইটা না করে এই উদ্যোগে সহায়ক ভূমিকা পালন করবেন। এবং আমরা সেটাও চাইব রাজ্যের সচেতন মানুষ যারা রয়েছেন তারা নিশ্চয়ই এই বিভ্রান্তিতে পা দেবেন না। এবং যারা ডক্টরস ফ্রেটার্নিটি যারা রয়েছেন, আজকের দিনে আপনাদের শুভেচ্ছা যেমন জানালাম, আপনাদের আবেদনও রাখছি আমরা, আপনারা সমাজের কল্যাণের জন্য, রোগীর কল্যাণের জন্য, রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উন্নতির জন্য যেভাবে আপনারা আপনাদের যোগদান রেখে চলেছেন, আমরা আশা করি আপনাদের সেই যোগদান, সেই সহযোগিতা আগামী দিনে ত্রিপুরা রাজ্যকে একটি মেডিকেল হাব হিসেবে তৈরি করতে সহায়ক ভূমিকা পালন করবে। এই কটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ, নমস্কার। এবং সেই লক্ষ্যে আমাদের রাজ্যের একমাত্র রেফারেল হসপিটাল আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিবিপি হসপিটাল,
এইটাকে আরো বেশি স্বাস্থ্য পরিষেবাকে সুদৃঢ় করার জন্য, সম্প্রসারিত করার জন্য, আরো বেশি উন্নত করার জন্য সেখানেও একটি সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছেন গত 22 জুন। তার লক্ষ্য কি ছিল? যাতে করে এজিএমসি এবং জিবিপির যে ক্লাস চলে, যে শিক্ষার্থীরা রয়েছেন, সেটাকে আরো বেশি কি করে ফলপ্রসূ করা যায়, আরো বেশি কি করে সেটাকে সমৃদ্ধতর করা যায়, পরিষেবা আরো বেশি কি করে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, সেই লক্ষ্যটা নিয়েই এই পদক্ষেপ নিয়েছিলেন। এবং এই পদক্ষেপের বিষয় কি ছিল? যারা এজিএমসি এবং জিবিপি মেডিকেল কলেজে যারা রয়েছেন, জিবিপি হসপিটালে যারা রয়েছে, এজিএমসি মেডিকেল কলেজ এবং জিবিপি হসপিটাল, এখানে যারা রয়েছেন ফ্যাকাল্টি বা ডক্টরস, ওনারা প্রাইভেট প্র্যাকটিস করবেন না। এটা ছিল রাজ্য সরকারের ক্যাবিনেট সিদ্ধান্ত। এবং এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে শুধুমাত্র কোনো কিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়নি, সেটা একেবারেই নয়। আমরা দেখি বিহার, হরিয়ানা, হিমাচল প্রদেশ, মহারাষ্ট্র থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই ধরনের মেডিকেল কলেজ এন্ড হসপিটাল যেখানে রয়েছে, পঠন পাঠন এবং চিকিৎসা পরিষেবা একসঙ্গে যেখানে চলছে, সেখানে প্রাইভেট প্র্যাকটিস ওই সমস্ত ক্ষেত্রে ব্যান রয়েছে এবং আরো অনেকগুলি স্টেটে একেবারেই রেস্ট্রিক্টেড রয়েছে। উদ্দেশ্যটা হলো একটাই, যাতে করে মেডিকেল এডুকেশনটাকে আরো বেশি কোয়ালিটেটিভ করা যায় এবং হেলথ সার্ভিসটা আরো বেশি সম্প্রসারিত করে আরো স্মুথলি যাতে রান করা যায়। এবং তার সঙ্গে আরেকটি বিষয় আপনাদের অবগতির জন্য আমি জানাই, 2025 সালে এইমস এর মাননীয় ডিরেক্টর ডক্টর এম শ্রীনিবাস, উনি ভিজিটে এসেছিলেন। এসে এজিএমসি এবং জিবিপি হসপিটাল ভিজিট করার পর সেটাকে একটা সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য উনি কিছু রিকমেন্ডেশনস রেখেছেন। যে রিকমেন্ডেশনের মধ্যে একটি ছিল, অন্যতম একটি ছিল, প্রাইভেট প্র্যাকটিস ডক্টরদের জিবি হসপিটাল এবং এজিএমসির যারা ডক্টর রয়েছেন তাদের প্রাইভেট প্র্যাকটিসকে বন্ধ করা। এবং সেই গাইডলাইন, সেই নির্দেশিকা বা রিকমেন্ডেশন যাই বলি আমরা, সেই অনুযায়ী কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছেন। এবং তার সঙ্গে এটাও রয়েছে, যারা নন প্র্যাকটিস মানে প্র্যাকটিস করেন না যারা ডাক্তার, তাদের একটা নন প্র্যাকটিসিং অ্যালাউন্স হয়, সেই অ্যালাউন্সটাকেও বাড়িয়ে 20% বেসিকের করার সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছেন। এবং তার সঙ্গে ডিএ বেসিকের উপর যেটা হয় এবং এনপিএ, সেখানে আরো কি রকম পরিবর্তন করা যায় তার জন্য রাজ্য সরকার একটা অলরেডি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। সেটা যা করার সেটাই করবেন। অর্থাৎ যারা এজিএমসি এবং জিবিপিতে ডক্টরস রয়েছেন, তারা যাতে, যারা পঠন পাঠন দিচ্ছেন, তারা যাতে সেই কাজে মনোনিবেশ করতে পারেন, স্পেশালিস্ট ডাক্তাররা যাতে রোগীদেরকে অনেক বেশি মাত্রায় অ্যাটেন্ড করতে পারেন এবং যাতে কোনো রকম ভাবে ভ্যাকুয়াম তৈরি না হয়, তারা যাতে এখানে অনেক নিষ্ঠার সঙ্গে আরো বেশি কন্ট্রিবিউট করতে পারেন। কারণ এটা একটা পরিষেবামূলক সার্ভিস হচ্ছে হেলথ সার্ভিসেস। তো সেইটাকে মাথায় রেখে রাজ্য সরকার এই সিদ্ধান্তগুলি নিয়েছেন। আপনি যে ক্যাটাগরিক্যালি বলার চেষ্টা করেছেন যে একটা অংশ এইরকম প্রচার করছে যে শুধু জিবি নয় সর্বত্র। আমার ব্যক্তিগতভাবে এবং পুরো মিডিয়াতেই এই রকমটা নজরে আসেনি, যেহেতু মিডিয়া ফ্রেটার্নিটি আমিও একটা অংশ। বরাবরই সব মিডিয়া খবর করেছে যে জিবির প্রাইভেট ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ। এবার প্রশ্ন হচ্ছে যে যেহেতু আগরতলা ছোট শহর এবং আগরতলার যারা জিবি হাসপাতালের যারা ডাক্তার, তাদের উপর বেশিরভাগ রোগী নির্ভরশীল। অন্যান্য হাসপাতালেও যায়, তবে জিবির উপর, এটা আপনিও জানেন আমিও জানি। এই কারণে প্রাইভেট প্র্যাকটিস বন্ধ হওয়ার ফলে যারা রোগী, যেমন গতকাল আমরা একটা গাইনি ওয়ার্ডের ছবি দেখলাম, কারণ তারা এই ওই কারণ কিছু ট্রিটমেন্ট থাকে যেগুলো ওই ডাক্তারকেই দেখাতে হয়। তো স্বাভাবিক কারণে একটা অস্বাস্থ্যকর পরিবেশে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। প্রশ্ন হচ্ছে সেটা যে এটা একেবারে হুট করে সিদ্ধান্তটা না নিয়ে
এটা কি বাকি সব ইনফ্রাস্ট্রাকচার করা? কারণ অনেকে আছে যারা অফিসে 10টা-5টা ডিউটি করে, তাদের পক্ষে ওপিডিতে ডাক্তার দেখানো একদম সম্ভব নয়। এই সামগ্রিক বিষয়টা আমার মনে হয় এই ব্যাপারটাতে আপনাদের বক্তব্যটা। দেখুন, একটা স্পষ্ট বক্তব্য আমার এখানে রয়েছে, আমার বলতে আমার দলের রয়েছে। এটা হচ্ছে প্রতিটা বিষয়ে, আপনি স্পেশালিস্ট ডক্টর বলুন, জীবিতে যারা রয়েছেন তার বাইরেও আরো প্রচুর ডাক্তার ত্রিপুরার বিভিন্ন সাব ডিভিশনে, বিভিন্ন ডিস্ট্রিক্টে এবং আগরতলা শহরেও রয়েছেন একই বিষয়ে। আপনি যে কোনো ডিপার্টমেন্টের কথাই বলুন না কেন। তো এই যেহেতু রয়েছেন, কাজে শুধুমাত্র জিবিপির যারা রয়েছেন, এজিএমসির যারা রয়েছেন, তাদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করলে টোটাল কলাপস হয়ে যাবে, দ্যাট ইজ নট ফ্যাক্ট। আরো কারণ কেউ প্রাইভেট হসপিটালে কাজ করছেন, কেউ অন্য হসপিটালে কাজ করছেন, আগরতলায় থাকছেন, আগরতলা থেকে আসা যাওয়া করে কাজ করছেন, কিংবা কেউ হয়তো বা কোনো জায়গায় কাজ করছেন না, নিজেরাই প্র্যাকটিস করছেন, প্রাইভেটলি রোগী দেখছেন, কোনো এস্টাবলিশমেন্টের সঙ্গে যুক্ত নয়। কাজেই এখানে কলাপস করে যাওয়ার, গতকালকে যেটা আপনি বললেন আমরাও দেখেছি সেটা, এবং তার জন্য আপনাদের অবগতির জন্য বলি, সেখানে আরো কি করে রোগী যারা আছেন তাদেরকে আরো স্বাচ্ছন্দ্যকর পরিবেশ আরো কি করে দেওয়া যায়, তার জন্য কাজ অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা আগামী 7-10 দিনের মধ্যে দেখবেন অনেক বেশি স্মুথ হয়ে যাবে। কোথায় টিকিট কাউন্টার বাড়াতে হবে, কোথায় পাখার ব্যবস্থা, বসার ব্যবস্থা ইত্যাদি সময়, স্পেস ম্যানেজমেন্ট। দেখুন, একটা জায়গা থেকে ইনিশিয়েটিভ শুরু করতে হয়। ইনিশিয়েটিভ শুরু করলে বোঝা যায় যে কোন জায়গায় কি প্রবলেম আছে। প্রবলেম যেটা, ছোটখাটো প্রবলেম যেটা আছে, সেটা কি করে তাড়াতাড়ি তার থেকে বার করে দেওয়া যায়, তার জন্য রাজ্য সরকার, স্বাস্থ্য দপ্তর অতি দ্রুততার সঙ্গে সেখানে কাজ করছে। আমি অন্য হাসপাতালের প্রসঙ্গে যাচ্ছি না, যেহেতু একটাই অর্ডার জিপির জন্য, পরিকাঠামো, ভিড়, প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করে জিবিতে যে পরিষেবা বাড়ানো যাবে বা নিশ্চিত হবে, এটা কি করে নিশ্চিত করবেন? কারণ কোনো স্পেশালিস্ট কিন্তু আপনি নিয়ম মানলে, চাকরির যে নিয়ম, তাতে তো 8 ঘন্টার বেশি কোনো ডাক্তারই কাজ করবেন না, বা 8 ঘন্টার বেশি কাজ করা সম্ভব না। কারণ হি ইজ অলসো এ হিউম্যান বিং, একটা মানুষ। মানে রাত, ধরুন সারাদিন 8 ঘন্টা বা 10 ঘন্টা ডিউটির পর রাত 12টায় তো ওই লোকটাকে আবার আপনি ডাকবেন কি করে? মানে আলটিমেটলি রোগীদের যে চিকিৎসার ব্যাপারটা আপনারা বলছেন নিশ্চিত করা, সেটা কি করে হবে? আমি একটা কথা বলি আপনাকে, আমি আগেই বলছি, যারা ডাক্তার রয়েছেন তারা পরিষেবামূলক কাজ করেন, আর যারা পরিষেবামূলক কাজ করেন, প্রত্যেক সরকারি কর্মচারী মানে তার একটা ফিক্সড ডিউটি আওয়ার আছে, কিন্তু তার বাইরেও বিশেষ সার্ভিস যেগুলি, ইমার্জেন্সি সার্ভিস যেগুলি বলি, তার বাইরেও কিন্তু তারা তাদের সেই সার্ভিস রুলসেই তার বাইরেও তারা কন্ট্রিবিউট করেন। এবার তার জন্য এটা সম্ভব হবে, কারণ আপনি যে কোনো ডাক্তার, আপনি ডাক্তার ফ্রেটার্নিটি যারাই আছেন, তারা হয়তো 10টা-5টা কাজ করে বেরিয়ে এসছেন। একটা ইমার্জেন্সি রোগী এলে 8টার সময় কল হলে তিনি আবার যান, 12টার সময় কল হলে তিনি আবার যান। হ্যাঁ, কেননা তারা নিজেরাও জানেন, তারা নিজেরাও সেই শপথটাই নিয়ে এসছেন যে আমার সার্ভিসের জন্য আমি সব সময় প্রস্তুত থাকব। তো সেই দিকেই এটা সম্ভব। রাজ্য সরকার যে সিদ্ধান্তটা নিয়েছিল, ডাক্তারদের অনেক অ্যাসোসিয়েশন সংগঠন আছে, তাদের সঙ্গে কি আলোচনা সাপেক্ষ হয়েছে নাকি? সংগঠনগুলি কিন্তু স্বীকার করছে না যে আপনি বলছেন 8 ঘন্টার বাইরেও তারা আসবে, তারা যে আসবে এই কমিটমেন্টটা কি তারা দিয়েছিল? না, 8 ঘন্টার পর আসবে সেই কমিটমেন্টের বিষয়ে আমি বলছি না, কিন্তু আসে সেটা আমি বলছি, এটা আপনারাও জানেন। প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, আমি আরেকটা কথা বলি আপনাদের। এটা কিন্তু 2005 সালে যখন এজিএমসি ফর্ম হয়, তৈরি হয়, তখনও কিন্তু সেখানে একদম স্পষ্টভাবে ছিল যে মেডিকেল এডুকেশনে যারা রয়েছেন, মানে কোয়ালিটি হেলথ সার্ভিস প্রোভাইড করার জন্য প্রাইভেট প্র্যাকটিস এটাকে বন্ধ করা হবে এজিএমসি হসপিটালে। 2005 সালেও ছিল অপশনাল। হ্যাঁ, অপশনাল ছিল, কিন্তু এটাকে ম্যাটেরিয়ালাইজ করা হয়নি 2005 সাল থেকে। এখন ম্যাটেরিয়ালাইজ করা হচ্ছে, কারণ 2005 সাল থেকে যে সমস্যাটা ছিল, এখন সেই সমস্যাগুলি অনেকটা মিটেছে। তখন দেখা যেত হয়তো একটা স্পেশালিটি ব্লকে একজনই ডাক্তার আছেন, এখন 3 জন বা 4 জন রয়েছেন। কাজেই একজন ডাক্তার যদি থাকেন, তাহলে তিনি পড়াচ্ছেন, আবার তিনি হসপিটালেও দেখছেন, তিনি প্রাইভেট প্র্যাকটিসও করছেন, প্রত্যেকটার সঙ্গে একটা ব্যালেন্স, মানে এটা সরকারিভাবে এটা করা যায়নি তখন, যেহেতু সংখ্যাটা কম ছিল। এখন প্রত্যেকটা ডিপার্টমেন্টে 3 জন 4 জন করে স্পেশালিস্ট ডাক্তার রয়েছেন, এবং ডাক্তারের রিক্রুটমেন্টও আরো বাড়ছে।
কাজেই সেই ক্ষেত্রে আমার মনে হয় এটা ম্যাটেরিয়ালাইজ করার জন্য যে চেষ্টাটা করেছেন, তাতে করে রোগীরা, বিশেষ করে যারা মুমূর্ষু রোগী, যাদের খুব আশু, যাদের মেডিকেল স্পেশালিস্টের অ্যাড্রেস করা দরকার, তাহলে সেটা সুনিশ্চিত হবে। সুব্রতবাবু, আপনারা যে চিকিৎসকদের কথা বলছেন, সেই চিকিৎসকরা কিছু একটি সাংবাদিক সম্মেলনও করেছেন। তারা সেখানে উষ্মা প্রকাশ করেছেন যে যেভাবে আচমকা তাদের উপর এই সিদ্ধান্তটা মানে থুপে দেওয়া হলো, সেটা নিয়ে তারা উষ্মা প্রকাশ করেছেন এবং তারা একটা কথা বলেছেন যেখানে স্বাস্থ্য অধিকর্তা থেকে শুরু করে অনেকের বিষয়ে তিনি তারা প্রকারে ইঙ্গিতে বলার চেষ্টা করেছেন, যেভাবে বলা হয়েছে যদি পছন্দ না হয় চাকরিটা ছেড়ে দিতে। তো তারা সেটা নিয়ে বিশেষভাবে উষ্মা প্রকাশ করেছেন যে এই ধরনের ঔদ্ধত্য কেন? না, দেখুন, আমি একটা কথা বলি, কে কোন বিষয়টা বলেছেন এটা বলার উপর অনেকটা বিষয় নির্ভর করে। তো আমি যদি একটা এখন অন্যরকম ভাবে কথা বলি, তাহলে সেটা নিয়ে অবশ্যই কথা বলবেন। হ্যাঁ, কিন্তু এটার অন দ্য রেকর্ড আমি বলছি, ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন এবং এজিএমসি টিচার্স ফোরাম, এই দুটো সংগঠনের সঙ্গে অনেকক্ষণ ডিসকাশনের পর তারা যখন এগ্রি করলেন, তারপরেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন, এজিএমসি টিচার্স ফোরাম, এদের সঙ্গে কনসালটেশন করার পর, এদের সঙ্গে আলোচনা করার পর, খোলাখুলি মত বিনিময়ের পরেই কিন্তু এই সিদ্ধান্ত সরকার বা দপ্তর নিয়েছে। আপনি বলতে চাইছেন আগের থেকে তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে হয়েছে, তারা কমিটমেন্ট দিয়েছে, তারপরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একদম একদম একদম। ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন এন্ড এজিএমসি টিচার্স ফোরাম, তারা বেশ কয়েকটা ডিমান্ড ছিল, সেই ডিমান্ডগুলি ফুলফিল করার পরে তাদের যেটা বক্তব্য, তারা বলেছে যে আমরা আমাদের বেশ কিছু ডিমান্ড সরকারের কাছে রেখেছি, এগুলি ফুলফিল করার পরে আমরা নন প্র্যাকটিসিং অ্যালাউন্সমেন্ট ব্যাপারটাতে যেতে পারি। সুতরাং আলোচনা হয়েছে, কিন্তু আলোচনাতে তাদের শর্ত সেটা কিন্তু পূরণ হয়নি, এটা তাদের বক্তব্য। আমি মাঝখানে আপনাদের বলেছি, প্রথমত এনপিএ কে 20% করা হয়েছে, দ্বিতীয়ত যে অ্যালাউন্সেস অ্যাজ ওয়েল ইজ allowing to calculate dearness allowance on the basic pay and NPA, এই প্রক্রিয়াটা শুরু হয়েছে। কাজে তাদের ডিমান্ড যা ছিল সেটাকে বাস্তবায়নের চেষ্টাটা প্রসেস চলছে। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ভেরি মাচ। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow and build your future. A place that truly helps your dreams become a reality.